গাইস, এর আগের পারে কিন্তু আপনারা দেখছিলেন ওমর কিন্তু সাপেদের ভয়তে দৌড় মারছিল, পালাইছিল। তো এবার তার দ্বিতীয় পর্ব দেখছেন। লাইক করে দ্বিতীয় পার্টটি শুরু করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে যখন দেখছেন আপনারা সাদেশের মানুষ কিন্তু নাচতে পারছে না, খেতে পারছে না, মাঠে ঘাটে যেতে পারছে না, মানে শুধু এই রাসেল ভাইপারের ভয়তে কিছু করতে পারছে না মানুষ। এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে একটা আতঙ্ক। কি সেই আতঙ্ক? তার নাম রাসেল ভাইপার। ভাইপার সাপটি কিন্তু এমন আতঙ্ক ছাড়ছে যে আতঙ্কর কথা না বলে আইন দিয়ে চলতে চলতে কিন্তু সেই রাসেল ভাইপার সাপটি চারিদিকে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন ঢাকা থেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। না 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 না, এই এখন আপডেট হচ্ছে, নিউজ হচ্ছে যে এখন রাসেল ভাইপার সাপটি অবস্থান করছে পদ্মা সেতু বয়ে বয়ে কিন্তু চারিদিকে ছুটে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আপনারা খাওয়া দাওয়া ছেড়ে দেন আর ঘরের মধ্যে বসে থাকুন। সবসময় ছাদে যদি পারেন তো চালের উপর বসে থাকবেন, তাহলে সাবধানে রেখে শুতে পারবে না। টিনের চালের উপরে বসে থাকবেন, টানা রোদের মধ্যে বসে থাকবেন, তাহলে দেখবেন সাপ আপনারা দেখতে করতে পারবেন। ওই হেলার কত বড় সাহস! আমার নামে মিষ্টি কথা কয়, ওর আমি খাইছি। আমি না রাসেল ভাইপার, আমি নাকি পদ্মা সেতুর মধ্যে দিয়ে যাচ্ছি। হালার পর হালার কয় কি, একে আমি সবল দিয়ে এক সবলে সাপ করে দেবো। সরি, মানুষটা সাপে না, এক সবলে ছবি করে দেবো। হালার পর হালার ওর পর কত কয়, এই শালা আমি যদি মানুষই কামড়াই তাহলে আমি কাউকে যে সমুদ্রের উপর দিয়ে যাবো কেন, পানি দিয়ে যাবো কেন? আমি তো ওপরে উঠে মানুষকে অভাব আছে নাকি? মানুষের তো কামড়াই আমি তার নুন সব ছিঁড়ে ফেলতে পারি। হালার পর হালা মানুষকে সতর্ক না করে মানুষকে আতঙ্ক করছে। শালা হালার পর হালা তো আতঙ্ক করাচ্ছি আমি, তারপরে দেখছি এবার। এই বন্ধু, নিউজ তো আরেকটা করে ফেলেছি, বুঝছিস? এইটাও ভাইরাল, মানুষের মনের ভিতরে আতঙ্ক ছড়াই দিছে। মানুষের বা অন্য কোনো খবর নেওয়ার সময় নেই। আমার খবর ছাড়লেই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি, আর রাসেল ভাইপার মানে আমি, মানে দুটাই একই, মানে আমি শুধু আমি, তারা সব কিছুই ভাইরাল। আরে কামড়াই দিল রে, রাসেল ভাইপার আমারে দিল রে, কষে দিল। আরে শালা কামড়াই খাই দিল রে। আরে রাসেল ভাইপার, তোরে আমি ভাইরাল করছি, আমার তুই কি করলি আমার? এই মিয়া, কি সাপে কামড়াইছে? আপনি কি সাপ দেখছেন? না, আমি তো দেখি না। আমি এসে দেখি উপরে পড়ছে আর ফিট করছে, তাই আমি আপনাদেরকে দেখে নিয়ে এসেছি। এটা কঠিন সাপ। এই সাপের বিষুরাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে না। তখন দেখা যাবে না একটা সাপের বিষুরাইতে গিয়ে আমার মামুই মরে গেল। হ্যাঁ কেমনে? মানুষটা ওই সাপের বিষটা কামড়াই উঠাইছে ইহাই কারণে। একসময় মামু একটা মানুষের বিষ কামড়াই তুলছিল, তাই মামুর ডায়রিয়া হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মামু সেই যে মানুষের যে বিষ কামড়াই তুলছিল ওই মানুষের পায়ে গোবর ছিল, গরুর গোবর, তাই ওই গরুর গোবর পেরে গিয়া মামুর ডায়রিয়া হয়ে গেছিল। গোলামের গোলাম, এত বর্ণনা তোকে আমি দিতে বলি না। ওই কর, ওই বিষ নামাতে গেলে ওই দড়ি লাগবে, দড়ি বের কর। এই দড়ি মামু, এই নেন দড়ি নেন। ওই পায়ে বান পায়ে এমন জোরে পেঁচাইতে যেন রক্ত জমাট হয়ে যায়, আর যেন সাপের বিষ ওপরে না উঠতে পারে। আর যদি পেঁচা সেটা রক্ত নিংড়ই বিষ বের করবে। এখন মামু বিষের তাহলে তো পা নীল হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। ওরে বাবা, কি করে টানছি! আরে বেটা, এখনো তো বিষ নামে না, জ্ঞান ফেরে না তো মামু এখন। এদিকে তো পা এখন নীল হয়ে গেছে, এদিকে পা বাড়া অবশ্যই ফেলে দিতে চাই কি, ওই বেড়া বৃষ্টি বাইর হয় না। এখন কি করব? রশি ছাড়, দড়ি ছেড়ে দে। কি করব? অনেক কঠিন সাপ। মামু একটা কাজ করেন, যে সাপে কামড়াইছে ওই সাপে বলেন ওর বিষ নিজেই নিয়ে যাক, ডাকলে পারি আসবে। সাপ তো তোমার নানা হয়, ওটা অনেক কঠিন সাপ, বললে তো আসবে না। মামু, আমার মনে হয় আপনি বুঝাই শোনাই বললে মানে বুঝাই বললে পৃথিবীর সবচেয়ে বড় সাপও আসবে। গাউরা বিনটা বের কর। ওটা বিষ, ওটা বিষ উঠাও না কে? এই হলার বলা, আমি বিষ উঠাবো কে? ওকে আমি কামড়াইছি নাকি? কিরকম কামড়াইছে দেখো না, এই 14টা রাতের কামড়। এ তো কুকুরে কামড়াইছে মনে হচ্ছে। এত বছর আমার লগে কাম করো, এখনো বুঝো না কোনটা সাপের কামড় কোনটা কুকুরের কামড়?
মামু আপনিও তো এখানে দেখলেন, তা আপনি একটু বলবেন না? আমি তো নয় বুঝি না। আমার কথা বয়স করবি না, তোরে কিন্তু খেয়ে ফেলবো কিন্তু এবারটা। এই আপনি 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 কি বলছেন? এটা নাকি সাপে কামড়েছে? আপনি সাপের কামড় বুঝেন না? আমি তো আগেই বলছি আমি সাপ দেখি নাই, এই এসে পুরো আমার সামনে ফিটে পড়ছে। তা তুই এখানে বিশ্ব আপনি কুত্তায় কামড়েছে, তা তুই আইসি কে? আমি আইসি কে? তুমি বিন বাজাইছো, তুমি বিন বাজাইনো মারাইছো কে তুমি আবার? এই জন্য তো আমি আইসি। তুই কেডা? আমি রাসেল ভাই পার। না না মানে মানে তুমি আইসো কে? আমি আইছি তোদের দোষে আইছি। আরে পিঁপড়েতে কামড়ালেও তোরা আর বলিস রাসেল ভাই বারে কামড়াইছে। আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি, অন্য কেউ কামড়ালেও দোষ এখন আমাদের উপরে এসে পড়ে। আর আমরা যে একটু ইন্ডিয়া থেকে ঘুরতে আমরা কাউরে কামড়াই? আমরা ডাকো গা, হ্যাঁ? মামু মামু চলে যেতে পারে, তো তুমি যাও। এই আমি চলে যাবো মানে? আমি চলে যাবো? আমি একটা এখান থেকে না কামড়াই যাবো। আমার মাথায় রাগ তুলে দিছো তুমি। সমস্যাটা তো আমরা করি না, আমারে ওই বলেছে। কেডা? ওই দোষ না, ওই দোষ করছে দাঁড়াও, তুই আজকে শেষ।